নেমন্তন্ন করতে ভুলে গেছে। তাহলে ভুলে গেলে আপনি যাবেন না? আমার বাবা আপনার বাবা নন? বাবা ভোলেনাথ বললেন, তোমার বাবা যদি আমাকে নেমন্তন্ন করতে ভুলে যেত, আমি 100 বার তোমার বাপের বাড়ির দরজায় যেতাম, কিন্তু তোমার বাবা আমাকে ভুলে যাননি, আমাকে ইচ্ছে করে বাদ দিয়ে দিয়েছে। তাহলে এবার মা সতী জিজ্ঞাসা করবে, কেন বাদ দিয়ে দিয়েছে, কেন এমন কথা বলছেন? তখনই বাবা ভোলেনাথ বলছে যে ভৃগুমুনির যজ্ঞের অনুষ্ঠানে সবাই তোমার বাবাকে দেখে নমস্কার করেছিল, আর আমি চোখ বন্ধ করে ধ্যানের মধ্যে গোবিন্দ দর্শন করছিলাম। আমি ধ্যানের মধ্যে বসেছিলাম, তোমার বাবাকে আমি দেখতেও পাইনি, তাই হাত জোড় করে নমস্কার করতে পারিনি। সামান্য এইটুকু কারণের জন্য তোমার বাবা ভেবে নিয়েছে আমি ওনার শত্রু, আমি ওনার শত্রু, এটা তোমার বাবা ভেবে নিয়েছে। কিন্তু তাকে যে তার বাবা ছোট লোক বলেছেন, গাধা বলেছেন, অসভ্য বলেছেন, এগুলো কিন্তু একটাও বাবা বললেন না। আপনারা মায়েরা ভালো করে ভেবে উত্তর দেন। যদি কোনো জামাই তার শ্বশুর বাড়িতে অপমানিত হয়, শ্বশুরকে যদি জামাই কিছু নাও বলতে পারে, সেই জামাই বাড়িতে এসে রাগটা কাকে দেখাবে মা? রাগ কাকে দেখাবে? তার স্ত্রীকে দেখাবে না? বলবে না যে তোমার বাবা আমাকে এই বলেছে, তোমার বাবা আমাকে ছোট লোক বলেছে, তোমার বাবা আমাকে গাধা বলেছে, তোমার বাপের বাড়ির দুয়ারে সরকার যেতে পারে কিন্তু আমি যাব না? কিন্তু বাবা এগুলো একটাও বললেন না। বললেন তোমার বাবা আমাকে বাদ দিয়ে দিয়েছে, তার সঙ্গে তোমাকেও বাদ দিয়ে দিয়েছে, তাই সতী তুমি যেও না। মা সতী বললেন আপনি যেতে হবে না, আপনাকে যাওয়ার দরকার নেই, কিন্তু আমি আমার বাবার বাড়ি যাব, আমি বিনা নেমন্তন্নে যাব। দেখো সতী, বিনা নেমন্তন্নে যাবে, ওখানে গেলে তোমার জীবনে সর্বনাশ নেমে আসবে, তোমার জীবনে অনর্থ নেমে আসবে। তাই আমি বলছি তুমি যাবে না, তুমি যেও না, তুমি যেও না সতী। মা সতী কোনো কথা না শুনে শিব ঠাকুরকে প্রণাম করে আর যে কাপড়টা পরেছিল সেই কাপড়টা পরেই যাচ্ছে। অমনি বাবা ভোলেনাথ নন্দী আর ভিঙ্গিকে বলছে যা তোরা মাকে দেখবি, যা মাকে দেখবি যা। মা ছুটতে ছুটতে যাচ্ছে, মনে একরাশ আশা নিয়ে যাচ্ছে, আমি বাপের বাড়ি যাচ্ছি বিনা নেমন্তন্নে, আমার বাবা আমাকে দেখলেই আমার মাথায় হাত বুলিয়ে দেবে, আমার বাবা আমাকে আলিঙ্গন করবে, আমার বাবা আমাকে আশীর্বাদ করবে, আমার বাবা আমাকে আদর করবে। এই ভাবতে ভাবতে মা সতী যাচ্ছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দক্ষ রাজার 60খানা মেয়ে, 59টা মেয়ে এসেছে নেমন্তন্ন পেয়ে, আর মা সতী যাচ্ছে বিনা নেমন্তন্নে। 60খানা মেয়ে, কি কি নাম? অদিতি, দিতি, অবিশ্বা, কাশ্যা, ক্রোধবশা, শৈলা, তাম্রা, পিড়ি, দনু, মুনি, সুরক্ষা, শরমা, কদ্রু, কলাবতী, কলা, কাষ্ঠা, কন্দলী, কালিকা, কলহপ্রিয়া, প্লমচা, রাসনা, সুকি, ভীষণা, ভূষণা, শ্রদ্ধা, লক্ষ্মী, ধৃতি, তুষ্টি, মতি, স্মৃতি, বসু, শান্তি, অশ্বিনী, ধরণী, কীর্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, হস্তা, চিত্রা, সাথী, বিশাখা, অনুরাধা, জ্যেষ্ঠা, মূলা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, শ্রবণা, ধনিষ্ঠা, শতভিষা, রেবতী, পূর্বষাঢ়া, উত্তরষাঢ়া আর সতী। এই 60টা মেয়ের মধ্যে মা সতী বিনা নেমন্তন্নে যাচ্ছে। প্যান্ডেলের ভেতরে একটা পা রেখেছে, প্যান্ডেলের বাইরে একটা পা। দক্ষ প্রজাপতি যজ্ঞে বসে গেছে। এমন সময় যেই সতীকে দেখেছে অমনি আঙুলটা তুলে বলে উঠলেন, ওই দেখো চলে এসেছে, ওই দেখো চলে এসেছে, বিনা নেমন্তন্নে চলে এসেছে দেখো। আরে বাবা আমি জানি ওর স্বামী তো ওকে খেতে দিতে পারে না, পেট ভরে খেতে দিতে পারে না, স্বামী তো ভিখারি, ভিক মাঙ্গা। তাহলে এখানে এসেছে বিনা নেমন্তন্নে, পেট ভরে খাবে, স্বামীর জন্য টিফিন বক্সে করে নিয়ে যাবে। যেই একথা শুনেছে মা সতীর মাথায় যেন বজ্রাঘাত হলো। মা সতী ভেবেছিলেন যে আমি বিনা নেমন্তন্নে যাচ্ছি, আমার বাবা খুব খুশি হবে, আমার বাবা আমাকে বুকে জড়িয়ে ধরবে। আর বাবা যেই এ কথা বলেছে মায়ের মাথায় যেন বজ্রাঘাত হলো। মা চিৎকার করে বলে উঠলেন, ও গো বাবা গো, ও গো বাবা গো,
বাবা বলো না। তুই কি বলছো? ও গো বাবা, বাবা গো, আমি তোমার ঘরে এসেছি, খাওয়ার জন্য আসি নাই বাবা। আমি খাওয়ার জন্য আসি নাই, আমি তোমার কাছে জানতে এসেছি বাবা, তুমি যেখানে সবাইকে নেমন্তন্ন করেছো, আমার স্বামীকে কেন বাদ দিয়ে দিয়েছো বাবা? আমার স্বামীকে কেন বাদ দিয়ে দিয়েছো? দক্ষ প্রজাপতি বললেন, তোর স্বামী ওই ছোট লোক, ওই অসভ্য লোকটা, ওই অভদ্র লোকটা, ও কি ভদ্র সমাজে বসবার তার কোনো যোগ্যতা আছে? এরকম ভদ্র লোকদের পাশে তার বসবার কোনো ক্যাটাগরি আছে? ও তো শ্মশানে চিতার উপরে বসে থাকে, ও তো মোড়ার মাথার উপরে বসে থাকে, ও ভদ্র সমাজে বসতে কি জানে? মা সতী বললেন, আপনি আমার স্বামীকেই চেনেন না বাবা। আমার একটাই জীবনে দুঃখ যে আপনি অহংকারী, আর আপনারই রক্ত আমার শিরা, আমার ধমনীতে ধমনীতে বইছে। আপনার মতো অহংকারীর রক্ত আমার গোটা শরীরে বইছে, আমি তো আপনাকে আঘাত করতে পারবো না, কিন্তু যে শরীরে আপনার মতো অহংকারী ব্যক্তির রক্ত বইছে, আমি সেই শরীরটাকেই রাখবো না, আমি এই শরীরটাকেই রাখবো না, কারণ আপনি আমার স্বামীকে চিনতে পারেননি। দক্ষ প্রজাপতি বলছে, তাহলে চলে যা তোর স্বামীর ঘরে। মা সতী বললেন, বাবা, স্বামীর কাছে যাওয়ার যে আমার মুখটা নেই বাবা, আমার স্বামী আমাকে বারবার বারণ করেছিল, আমাকে বারবার নিষেধ করেছিল, সতী তুমি যেও না, তোমার বাবা তোমাকে বাদ দিয়ে দিয়েছে। আমি বিশ্বাস করি নাই বাবা, আমি বিশ্বাস করি নাই। আমি ভেবেছিলাম তুমি আমাকে দেখলে খুব খুশি হবে, তাই আমি না পারবো স্বামীর ঘরে যেতে, আর না পারবো বাপের বাড়িতে থাকতে, কারণ তুমি আমার স্বামী হিন্দু, তাই না পারবো বাপের বাড়িতে থাকতে, আর না পারবো শ্বশুর বাড়িতে যেতে। তাই আমার কাছে একটাই রাস্তা খোলা আছে, আর সেটা হচ্ছে আত্মহত্যা। তাই শিব নাম স্মরণ করতে করতে শিব নিন্দা শুনে সতী ও গো শিব নিন্দা শুনে সতী দাও দাও করে যজ্ঞের আগুন জ্বলছে, শিব 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 বলতে বলতে আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছে। মা সতী দেহত্যাগ করলেন, মায়ের দেহটা পড়ে আছে সবার চোখের সামনে। যারা যারা অনুষ্ঠানে এসেছিলেন তারা কেউ বুকে হাত, কেউ গালে হাত, কেউ মাথায় হাত, কেউ হায় হায় করে উঠলেন যে সতী দেহত্যাগ করলেন, সতী দেহত্যাগ করেছে, সবাই হাহাকার করছে। আর এদিকে নন্দী আর ভৃঙ্গি, যাদের ওপরে দায়িত্ব দেওয়া ছিল তোর মাকে দেখবি যা, সেই নন্দী আর ভৃঙ্গি মায়ের চরণ দুটো জড়িয়ে ধরে কেঁদে উঠলেন। মা 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 গো মা, আমায় ছেড়ে কোথাও তুমি চলে যেও না।
মাগো মা রাত দুপুরে কিংবা কোন কাক ভরে যেন চোখ চাইলে দেখি তোমায় চোখ ভরে আমার ঘরে ধরে যাক না ঝরে তোমার খুশির আলপনা ব্যথার ছলনা মা মাগো মা আমায় ছেড়ে কোথাও তুমি চলে যেও না। এ কি করলে মা, এ তুমি কি করলে? তুমি আমাদের চিরকালের মতো ছেড়ে দিয়ে চলে, এ তুমি কি করলে মা? তুমি একবারও আমাদের কথা ভাবলে না, একবারও ভাবলে না যে আমরা গিয়ে বাবার কাছে কেমন করে দাঁড়াবো, আমরা গিয়ে বাবাকে কি বলবো, তুমি একবারও ভাবলে না মা। নন্দী ভিঙ্গি কানতে কানতে ছুটতে ছুটতে যাচ্ছে, আর এদিকে বাবা ভোলেনাথ তিনি কৈলাস পর্বতের উপরে বসে আপন মনে নামের মালা নিয়ে নাম জপ করছে। কৈলাস পর্বতে অতি আনন্দেতে কৈলাস পর্বতে অতি আনন্দে বসিয়া রয়েছে ভোলা। কৈলাস পর্বতে অতি আনন্দেতে বসিয়া রয়েছে ভোলা। হ্যাঁ, ভোলার মুখে রাম নাম জপে অবিরাম, আর করে জপে জপ মালা। ওগো মুখে রাম নাম জপে অবিরাম, করে জপে জপ মালা। মুখে রাম নাম জপে অবিরাম, করে জপে জপ মালা। বলি হরি 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 বলে, হরি 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 বলে, ওরে ঊর্ধ্বে দুটি বাহু তুলে, হরি 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 বলে, ঊর্ধ্বে দুটি বাহু তুলে, হরি 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 দুটি বাহু তুলে, হরি 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 বলে, দুটি বাহু তুলে, হরি 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 বলে, দুটি বাহু তুলে, হরি 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 বলে, দুটি বাহু তুলে, হরি 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 বলে। মুখে রাম নাম জপে অবিরাম, করে জপে জপ মালা। মুখে রাম নাম জপে অবিরাম, করে জপে জপ মালা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বাবা ভোলেনাথ বসে নাম জপ করছেন। নন্দী ভিঙ্গি ছুটে এসে বাবার চরণে আছাড় খেয়ে পড়েছে, চিৎকার করে বলে উঠলেন, বাবা বাবা সর্বনাশ হয়েছে বাবা। বাবা বললেন, কি ব্যাপার, তোদের মা কোথায়? তোরা ফিরে এলি কেন? তোদের সঙ্গে তোদের মা কোথায়? বাবা, মা আর কোনোদিন আসবে না বাবা, আর কোনোদিন আসবে না, আর কোনোদিন আসবে না। তার কারণ হচ্ছে আপনার শ্বশুর মশাই আপনার নিন্দা করছিল, আর মা সহ্য করতে না পেরে আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে, তাই মা আর কোনোদিন আসবে না যেই বলেছে, সঙ্গে সঙ্গে বাবা ভোলেনাথ উঠে দাঁড়িয়েছে। বাঁ হাত দিয়ে নিজের মাথা থেকে একটা জটা ছিঁড়ে আর ওই জটাটা মাটির মধ্যে আছাড় দিয়ে ফেলেছে, আর যেই জটাটা মাটিতে পড়েছে অমনি একজন অসুর সৃষ্টি হয়েছে। জিজ্ঞাসা করলেন, বাবা আমার নাম কি? না তোমার নাম বীরভদ্র। বাবা আমার কাজ কি?
না তোমার কাজ হচ্ছে যে প্রজাপতি দক্ষ রাজা যে অহংকারের যজ্ঞ করছে। এই যে এখানে যারা যারা কীর্তনে যারা অংশগ্রহণ করেছেন, যারা কমিটির মধ্যে সদস্য আছেন, ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চা ছেলেরা এখানে ছোটাছুটি করে গাড়িদের কাছে যারা মাধুকুরি ভিক্ষা চাইছিলেন, তারাও আনন্দে কাজ করছে। যে কোনো একজনকে জিজ্ঞাসা করুন, এত পরিশ্রম করে, এত খাটালি খেটে, এত রাত্রির ঘুম কামাই করে, এত কষ্ট করে কীর্তন করাচ্ছেন কেন? তারা বলবে যে গোটা গ্রামের কল্যাণের জন্য করেছে। তাহলে প্রজাপতি দক্ষ রাজা যজ্ঞ করছে কেন? কারোর কল্যাণের জন্য নয়, শিব ঠাকুরকে ডাউন করবার জন্য, শিব ঠাকুরকে অপমান করবার জন্য তিনি যজ্ঞ করছে। তাই বাবা ভোলেনাথ বললেন যে ওরে বীরভদ্র, দক্ষ রাজা যে অহংকারের যজ্ঞ করছে, সেই যজ্ঞটাকে ধ্বংস করে দেওয়াই তোর কাজ। বীরভদ্র সমস্ত ভূত প্রেত পিশাচ ব্রহ্মদৈত্যকে নিয়ে ওগো আগে যাই বীরভদ্র পিছে ভূতগণ, আগে যাই বীরভদ্র পিছে ভূতগণ, চলে বীরভদ্র আজ চলে আগে যাই বীরভদ্র পিছে ভূতগণ, আগে যাই বীরভদ্র পিছে ভূতগণ, আর দক্ষালয়ে সবে এসে দিল দর্শন, দক্ষালয়ে সবে এসে দিল দর্শন, দক্ষালয়ে সবে এসে দিল দর্শন। এরকম বিরাট বড় প্যান্ডেলটাকে আগে ভেঙে দিলেন। যত জায়গায় যত জিনিসপত্র ছিল, ফল মূল যত যজ্ঞের জিনিস সব জল ঢেলে দিয়েছে। আর যেখানে আগুনটা দাউ দাউ করে জ্বলছিল, বীরভদ্র গিয়ে প্রস্রাব করে দিয়েছে, প্রস্রাব করে নিভিয়ে দিয়েছে। আর যেই নিভিয়ে দিয়েছে, অমনি দক্ষ প্রজাপতি রেগে গিয়ে বলে উঠল, তোদের মালিক যেমন ছোট লোক, তোরাও সেই রকম ছোট লোক। যেই বলেছে তোদের মালিক যেমন ছোট লোক, তোরাও ছোট লোক, অমনি হাতে ত্রিশূলটা বীরভদ্র ছুঁড়ে দিয়েছে। আর যেই ত্রিশূলটাকে ছুঁড়ে দিয়েছে, অমনি দক্ষ রাজার মুন্ড কাটা হয়ে গেছে। দক্ষ রাজার মুন্ড কাটা হয়ে গেছে। হরি বল, রাধে রাধে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মুন্ডটা কাটা হয়ে পড়ল হিমালয় পর্বতের পাদদেশে, আর দেহটা পড়ল সকলের সামনে। ভয়ে কেউ কোনো কথা বলতে পারছে না। এই তখন দক্ষ রাজার পত্নী মা প্রসূতি দেবী ছুটে গেছেন ভোলেনাথের চরণে, আছাড় খেয়ে পড়েছে। ভোলেনাথের চরণ ধরে বলছেন যে হে ভোলেনাথ, তুমি আমার স্বামীকে ক্ষমা করে দাও। আমি জানি আমার স্বামী অহংকারী, আমার স্বামী অভিমানী, তাই বৈষ্ণব অপরাধ করেছে, আপনার নিন্দা করেছে। কিন্তু আমি তো আপনার শাশুড়ি মা, আপনার মাথায় জল ঢেলে দিলে আপনি যদি তুষ্ট হয়ে যান, তাহলে আমি আপনার চরণগুলো আমার নয়ন জলে ধুইয়ে দিচ্ছি। আপনি আমার স্বামীকে ক্ষমা করে দিন, ফিরিয়ে দিন আমার স্বামীকে। আমাকে আপনি বিধবা করতে পারেন না, আমার স্বামীকে আপনি ফিরিয়ে দেন। বাবা ভোলেনাথ এমনিতেই আশুতোষ, যিনি অল্পে সন্তুষ্ট। ভোলেনাথের এক ভক্ত যার নাম বৃকাসুর, আর বৃকাসুর তপস্যা করেছে। এখন বাবা ভোলেনাথ গিয়ে বলছে, বল বাবা তুই কি চাস? বৃকাসুর বলছে যে আমাকে তুমি বর দাও, আমি যেন অমর হয়ে যাই। ভোলেনাথ বললেন, এটা বাদ দিয়ে আর কি চাস বল? বৃকাসুর বলল, তাহলে যার মাথায় হাত দেব সেই যেন পুড়ে ছাই হয়ে যায়। যেই বলেছে বাবা কোনো আগাগোড়া বিচার করলেন না, ভাবলেন না, যেই বলেছে অমনি সঙ্গে সঙ্গে বলে দিয়েছে তথাস্তু। আর যেই তথাস্তু বলেছেন অমনি বৃকাসুর বলছে, তাহলে বাবা এই আশীর্বাদটা ঠিক না ভুল, আগে আমি আপনার মাথায় হাত দিয়ে দেখব। আর যেই এবার শিব ঠাকুরের মাথায় হাত দিতে যাবে, এবার ভোলেনাথ ছুটছে, বাঁচাও 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 করে, ব্রহ্মাকে ডাকছে বাঁচাও। সৃষ্টিকর্তা ব্রহ্মা আড়াল থেকে বলছে, আপনি মাওবাদীর পাল্লায় পড়ে গেছেন, এখন কিছু করা যাবে না। তাহলে কে আমাকে বাঁচাবে? একমাত্র হরি আপনাকে বাঁচাবে, একমাত্র হরি আপনাকে বাঁচাবে। রাধে রাধে। তাই এবার বাবা ভোলেনাথ হরিকে ডাকছে, হরি বল রে
হরি বল রে, হরি বল রে, বল রে, হরি বল রে। হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে। হরি বল, হরি বল, হরি বল ভাই, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি বল, হরি বল, হরি বল ভাই। হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, হরি নাম ছাড়া জীবের আর গতি নাই। হরি বল রে, হরি বল রে, বল রে, বল রে, হরি বল রে। হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে। बोलो भगवान कृष्णचंद्र की, बोलो राधा रानी की, बोलिए भागवत महापुराण की। যারা যারা বসে ঘুমোচ্ছেন তাদের কি জয়। এখন ঘুমিয়ে কীর্তন শুনবেন, সকালেই বলবেন চৈতালি যে কি কীর্তন মা। ব্যাপারটা কি ঘটেছে দেখুন। একজন ভদ্রলোকের নাম হচ্ছে দানচন্দ্র। নাম দানচন্দ্র, জীবনে 1 টাকাও কাউকে দান করেনি। কোনো তীর্থে নয়, কোনো মন্দিরে নয়, কোনো সাধুকে নয়, কোনো ভক্তকে নয়, কোনো ভিখারিকে নয়, জীবনে 1 টাকাও দান করেনি। তার নাম রেখেছে দানচন্দ্র। এখন তার স্ত্রী বললে উঠলেন, স্বামীকে বলছে, বলি হ্যাঁ গো ও স্বামী, সারা জীবনে তো পুণ্যি কিছু করলে না, তা 75 বছর বয়স হয়ে গেল, একটু গঙ্গায় গিয়ে তুমি ডুব দিয়ে আসতে পারো না? তার স্বামী বললেন ঠিক আছে, 10 কিলোমিটার দূরে গঙ্গা, কালকেই স্নান করে আসবো। স্ত্রী বললেন তাহলে টোটোওয়ালাকে বলে রেখে দেবো। বললেন যেতে 20, আসতে 20, 40 টাকা খরচা হবে, আমি হেঁটে যাব গঙ্গা স্নান করতে। ভোরবেলায় গিয়ে গঙ্গার ঘাটে গিয়ে দাঁড়িয়েছে। আর সেই গঙ্গার ঘাটে দাঁড়িয়ে ভক্তিমতী মায়েরা ভাবলেন এমন একটা ঘাটে স্নান করব যে ঘাটে কোনো ব্রাহ্মণ থাকবে না। তাই কোন ঘাটে স্নান করবে না, যেখানে মোড়া পোড়ায়, ওই মোড়া পোড়ানোর ঘাটে গিয়ে দানচন্দ্র 1টা ডুব দিয়েছে, 2টো ডুব দিয়েছে, 3 নাম্বার ডুব দেবে। আর মনে মনে ভাবছে দেখেছো কেউ কোথাও নেই এখানে, আমি বিনা পয়সায় গঙ্গা স্নান করে ঘর ফিরে যাব। আর যেই 3 নাম্বার ডুবটা দিয়েছে, অমনি অন্তর্যামী ভগবান শ্রীহরি তাকে পরীক্ষা করবার জন্য চলে এসেছেন। যেই 3 নাম্বার ডুব দিয়ে দানচন্দ্র উঠছে, অমনি ভগবান হাতটা পেতে বলছে যজমান কি জয় হো। জয় হো। তো দানচন্দ্র বললেন কে আপনি? ভগবান বললেন আমি ব্রাহ্মণ, মাঝে মাঝে এখানে চলে আসি। অনেক ভদ্রলোক আছে যারা আপনার মতো, কেউ আমাকে 1 বছরের খাবারের টাকা দেয়, কেউ আমাকে 6 মাসের টাকা দেয়। তা দানচন্দ্র বলছে আপনি কি ভেবেছেন আমি আপনাকে 6 মাসের টাকা দেব? ভগবান বললেন 6 মাসের দিতে হবে না, 3 মাসের দেন। দানচন্দ্র বললেন 3 মাস তো দূরের কথা, 1 মাসের দেব না। ভগবান বলে 1 মাসের দিতে হবে না, 15 দিনের দেন। দানচন্দ্র বললেন 15 দিন তো দূরের কথা, 7 দিনের দেব না। ভগবান বললেন 7 দিনের দিতে হবে না, 1 দিনের দেন। দানচন্দ্র বললেন 1 দিন তো দূরের কথা, 1 বেলার খাবারের টাকা দেব না। তা ভগবান বললেন যে কিছু একটা কিছু দেন। দানচন্দ্র বললেন ঠিক আছে, তুমি যখন বলছো তোমাকে 1 টাকা দেব, তবে 1 টাকাটা ধার থাকবে, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, এটা ধার থাকবে। তা ভগবানকে বলে দিয়ে দানচন্দ্র বাড়ি যাচ্ছে। 10 কিলোমিটার দূরে আমার বাড়ি। ভাবছে 10 কিলোমিটার যাবে কেউ হেঁটে হেঁটে 1 টাকার জন্য, তাহলে আমার 1 টাকা বেঁচে গেছে। দানচন্দ্র বাড়ি চলে এসেছে। ঠিক তার পরের দিন সকালবেলায় ভগবান গিয়ে দরজা ঠক ঠক করছে। দানচন্দ্র তার স্ত্রীকে বলছে দেখ তো কে এসেছে, দেখ তো। গিন্নি যেই দরজা খুলেছে, অমনি ভগবান বলছে যজমান কি জয় হো। তা কি ব্যাপার না, আপনার স্বামী কালকে গঙ্গা স্নান করতে গিয়েছিল, ওখানে আমার কাছে 1 টাকা ধার করে এসেছে, সেটা নিতে এসেছি। গিন্নি বললেন আপনি দাঁড়ান। ভেতরে গিয়ে বলছে এই যে ঘাটের মোড়া স্বামী। তা বলি তোমার কি এতটুকু লাজ লজ্জা নেই, তুমি 1 টাকা দিতে পারো নি? তা তুই কি করে জানলি? বলে না ব্রাহ্মণ চলে এসেছে 1 টাকা নিতে। দানচন্দ্র বললেন আমি আমার বাপের জন্মে এরকম ব্রাহ্মণ দেখিনি, কেউ 10 কিলোমিটার হেঁটে হেঁটে 1 টাকার জন্য আসতে পারে। তা যা ওনাকে গিয়ে বলে দে, বল আমার শরীর খারাপ, যা বলে দে শরীর খারাপ। এখন গিন্নি বেরিয়ে বলছে কিছু মনে করবেন না ব্রাহ্মণ ঠাকুর, আমার স্বামীর হঠাৎ করে শরীরটা খারাপ, বিপি বেড়ে গেছে, ব্লাড প্রেশার বেড়ে গেছে। ভগবান বললেন তুমি পাতায় চললে আমি শিরায় চলবো। ভগবান বললেন ঠিক আছে ঠিক আছে মা, শরীর থাকলেই তো খারাপ হবে, তা যতদিন আপনার স্বামী ভালো না হবে ততদিন আপনার ঘরেই আমি থাকবো।
আপনি চাল দেবেন, আপনি ডাল দেবেন, আপনি নুন দেবেন, আপনি তেল দেবেন, আপনি ঘি দেবেন, আমি রান্না করে ভোগ লাগিয়ে খাবো। অমনি গিন্নি স্বামীর কাছে ছুটে এসেছে, ও স্বামী, আরে ঝামেলা মিটিয়ে দাও, 1 টাকা দিয়ে ছেড়ে দাও, যতদিন তুমি ভালো না হয়ে, ও বলছে আমাদের ঘরে থাকবে। দানচন্দ্র বলছেন তাহলে ঝামেলা একবারে মিটিয়ে দিয়ে গিয়ে বলে দে স্বামী এক্ষুনি মারা গেল, গিয়ে বলে দে স্বামী মারা গেছে। এখন গিন্নি বাইরে বেরিয়ে বললেন, কিছু মনে করবেন না, আমার স্বামী দানচন্দ্র এক্ষুনি হরিবোল হয়ে গেছে। এই বলে চিৎকার করে কাঁদতে শুরু করেছে। ভগবান বলে, ঠাকুর দাদার জন্মে এরকম কৃপণ দেখিনি। তা বললো, ঠিক আছে মা, আপনার স্বামী মারা গেছে, আমি পাড়ার লোককে ডেকে দিচ্ছি। গোটা পাড়ার লোককে চিৎকার করে ডেকেছে। পাড়ার লোক জানে কীরকম কৃপণ লোক, নিজেরাই চাঁদা করে দড়ি কলসি বাঁশ কিনে এনে বাঁশের দোলা তৈরি করেছে। গিন্নি তার স্ত্রী স্বামীকে বলছে, ও স্বামী, এখনো ভালো যদি চাও 1 টাকা দিয়ে দাও, দেখো তোমাকে বাঁশের দোলা রেডি করে নিয়েছে। আর দানচন্দ্র বলছে, আমিও রেডি হয়ে বসে আছি, যখনই ওরা আমাকে নিতে আসবে আমি দম বন্ধ করে থাকবো, কিন্তু 1 টাকা দেবো না। হরি বল। এবার নিঃশ্বাস বন্ধ করে শুয়ে আছে, তাকে বাঁশের তলায় তুলেছে। এবার গিন্নি সত্যিকারের বলছে, ও গো, আমার স্বামী মরেনি গো। পাড়ার দিদিরা তখন বলছে, কাঁদিস নি দিদি, কাঁদিস নি, কি করবি বল, স্বামী কি সারা জীবন থাকে, কাঁদিস নি দিদি, কাঁদিস নি। আরে বারবার বলছে, ও গো, আমার স্বামী মরেনি গো, স্বামী মরেনি গো। কেউ শুনছে না, জোর করে বাঁশের তলায় তুলে নিয়ে যাচ্ছে। আর ভগবান ভাবছে শ্মশান পর্যন্ত গেলে যদি 1 টাকা দেয়। ভগবানও হেঁটে হেঁটে যাচ্ছে। এদিকে শ্মশানে এসে ঘাটের মধ্যে শ্মশানে রেখে আর চিতা সাজিয়ে চিতার মধ্যে দানচন্দ্রকে তুলে দিয়ে আর যেই মাচিসটা জ্বালানোর চেষ্টা করছে, ভগবান ভাবছে 1 টাকার জন্য বেচারা পুড়ে মারা যাবে। আমি আমার ঠাকুর দাদার জন্মে এরকম কৃপণ দেখি নাই। তাই কৃপণতার কাছে ভগবান হেরে গিয়ে বলছে, দানচন্দ্র, আমি তোমার কৃপণতায় তুষ্ট হয়েছি, আমি ভগবান হরি, বলো তুমি আমার কাছে কি চাইবে চাও। দানচন্দ্র বলছে, কালকে যে 1 টাকাটা পেতে, ওটা কোনো রকমে ছেড়ে দাও, কালকে যে 1 টাকাটা পেতে ওটা ছেড়ে দাও। হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, হরি বলো রে, বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে, বলো রে, বলো রে, হরি বলো রে। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ঘটনা কি ঘটলো মা? বৃকাসুর ভগবান শ্রীহরি শ্রীহরি বলে ডাকছে শিব ঠাকুর, আর ভগবান অমনি হরি ব্রাহ্মণ সেজে এদিক দিয়ে ভগবান আসছে, এদিকে শিব ঠাকুর আসছে, পেছনে বৃকাসুর আসছে। ভগবান বলছে, তুমি আমার পেছনে লুকিয়ে যাও। আর যেই শিব ঠাকুর ভগবান হরির পেছনে দাঁড়িয়েছে, অমনি বৃকাসুর বলে উঠলেন, এই যে ব্রাহ্মণ ঠাকুর, আপনি সরে যান, আপনার পেছনে যিনি আছেন আমি তার মাথায় হাত দেব, কারণ তিনি আমাকে আশীর্বাদ দিয়েছে, আমি যার মাথায় হাত দেব সেই পুড়ে ছাই হয়ে যাবে। তা ভগবান হরি বললেন, আপনি বেকার ছোটাছুটি করছেন এই গরমের মধ্যে, এক কাজ করুন না, এনার আশীর্বাদের কোনো দম নেই, আপনি এক কাজ করুন, আপনার মাথায় হাত দিয়ে দেন,